আমাদের মধ্যে শক্ত কমিটি গঠন করতে হবে। যে কমিটি টাকা খায় বসে যাবে না, বসে যাবে তো আরেক কমিটি দাঁড়িয়ে যাবে, বসে যাবে তো আরেক কমিটি দাঁড়িয়ে যাবে। আন্দোলন আমাদের ভাষার আন্দোলন, আমার সন্তানের আন্দোলন, আমার সন্তান নাতিরা ইচ্ছাদের আন্দোলন, আমাদের সবার অধিকার আন্দোলন। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে যখনই আন্দোলনে ডাকতে হবে তখন নেমে আসবো ইনশাআল্লাহ। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা ছিলাম তাদের থেকে কম ছিলাম, তারপর আমাদের অধিকার আদায় হয়েছে, ঠিক না? একটা কারণ আছে, সেটা হলো কেউ সঠিক পথ অবলম্বন করতে পেরেছে, কেউ পরিপূর্ণ সঠিক পথ অবলম্বন করতে পারে নাই। এখানে আপনারা অনেকেই অনেক দুঃখ প্রকাশ করেছেন, এটা আমরা ছোট থেকে দেখে আসতেছি। যদি আন্দোলন সফল না হয় ভবিষ্যতেও দেখবো। তবে আপনাদের কাছে আমার দুইটি মেসেজ থাকবে। একটি হলো, আমরা এই যে যত আন্দোলন সংগ্রাম করি কোনো কাজে আসবে না যদি কিছু পথ আছে এগুলো অবলম্বন না করি। এক নম্বর হলো, অ্যাডভোকেট আশাউল ভাই একটি কথা বলেছেন, আইনি প্রশাসনের কাছে আমাদেরকে যেতে হবে। যদি আইন প্রশাসনের কাছে আমরা যাই, হাজারটা আন্দোলন যতটুকু কাজ হবে, একজন আইন প্রশাসনের সাথে মিটিং করার মাধ্যমে এর চেয়ে বেশি কাজ হবে। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, এটা হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই যে আমাদের যে ভূমিগুলো নিচ্ছে, এখানে অনেক উপর পর্যায়ে একটা মিটিং হয়েছিল, সেখানে আমাদেরকে ডাকা হয়েছে। আমরা গিয়েছিলাম কিসের জন্য, তারা কি ভাবে, তো তারা আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে। দেখেন, এই যে কাঞ্চন পৌরসভা এবং দাউদপুর ইউনিয়ন, এখানে দুই জায়গায় সিটি ঢুকেছে। এই জায়গাগুলো সিটি নেবে, এখানে 1-2 কোটি টাকার মামলা না, এখানে হাজার হাজার কোটি টাকার মামলা, ঠিক না? হাজার হাজার কোটি টাকার মামলা। তো এইখানে এমপিদের কাছে এমন একটা জিনিস নাই যে জিনিসটা মেয়র এবং চেয়ারম্যানদের কাছে থাকে। যে জিনিসটা মেয়র এবং চেয়ারম্যানদের কাছে থাকে সেটা এমপির কাছেও নাই, সেটা হলো ওয়ারিশ সার্টিফিকেট। এক নম্বর কেটে হলো ওয়ারিশ সার্টিফিকেট। এটা দেয় হলো যারা মেয়র এবং যারা চেয়ারম্যান। আপনাদের অনেকের জায়গায় সিটির মধ্যে আছে, ঠিক না? আপনারা দাবি করবেন, কিন্তু তারা পরিকল্পিত ভাবে আপনাকে মৃত্যু দেখাবে, আপনার দাদার নেই সন্তান দেখাবে, এভাবে আপনার জমিগুলো তারা নিয়ে যাবে। কিন্তু আপনি বলবেন যে আমার তো জায়গা, কিন্তু আপনি জায়গা পাবেন না, আপনাকে নিঃসন্তান দেখানো হচ্ছে। এই বিষয়টা লক্ষ্য করবেন, যে নির্বাচিত হয় তার বিশেষভাবে লক্ষ্য করবেন সেজন দুর্নীতিগ্রস্ত না হয়। দুই নম্বর, এই জমি আমাদের, আমাদের বাইরে কোনো দরকারই নেই। আমার অধিকার রক্ষার জন্য আমাকে চাল, মাল, ইজ্জত যা কিছু দিতে হয় সব কিছুতে আমরা সবসময় রাজপথ অবস্থান করবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে শক্ত কমিটি গঠন করতে হবে। যে কমিটি টাকা খায় বসে যাবে না, বসে যাবে তো আরেক কমিটি দাঁড়িয়ে যাবে, বসে যাবে তো আরেক কমিটি দাঁড়িয়ে যাবে। আন্দোলন আমাদের ভাষার আন্দোলন, আমার সন্তানের আন্দোলন, আমার সন্তান নাতিরা ইচ্ছাদের আন্দোলন, আমাদের সবার অধিকার আন্দোলন। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে যখনই আন্দোলনে ডাকতে হবে তখন নেমে আসবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সর্বপ্রথম দাবি, আপনারা শক্ত কমিটি গঠন করেন। একটা নয়, একাধিক, এক জায়গায় প্রত্যেকটা এলাকায় নিয়ে গণ্যমান্য ব্যক্তি যারা আছে, সৎ এবং যোগ্য, এরকম ব্যক্তি নিয়ে আপনার কমিটি গঠন করেন। প্রশাসনের কাছে যান, নির্বাচনের খেয়াল রাখেন, ইনশাআল্লাহ আশাবাদী আপনারা আপনার জমি ফিরে পাবেন ইনশাআল্লাহ।